HTML এর সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হলো HTML এর টেবিল। এবং এই টেবিলের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমরা সবথেকে বেশি যে প্রবলেমটা পাই বা আপনাদের সবচেয়ে বেশি যে কনফিউশনটা তৈরি হয় সেটা হলো রো স্পান হবে নাকি কল স্পান হবে, এবং রো স্পান হইলে কত হবে, কল স্পান হইলে কত হবে। তার থেকেও বেশি প্রবলেম হয় যখন আমরা এই ধরনের টেবিলগুলোকে দেখি। লাইক আপনারা দেখেন ই আর এফ এর ক্ষেত্রে এই সেলটা কিন্তু এই যে সি এর মাঝখান বরাবর চলে আসছে। তো এখন আপনি কিন্তু জানেন না যে এখানে রো স্পান হবে বা কল স্পান হবে হইলে কত হবে, সেটা কিন্তু একটা কনফিউশনের জায়গা চলে আসে। তা প্রথমে আমরা দেখি যে রো স্পান বা কল স্পান এই জিনিসটাকে আপনি কিভাবে শেয়ার করতে পারেন, যে কোন জায়গায় রো স্পান হবে আর কোন জায়গায় কল স্পান হবে। তো এটার জন্য আমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, যে যদি আপনার টেবিলের কোনো একটা সেল, টেবিলের সেল, টেবিল এর সেল যদি আমাদের রো বরাবর লম্বা হয়, বরাবর বড় হয়, জাস্ট বড় হয় বললাম, বড় হয় বা বড় হলে আপনার যেটা করতে হবে সেটা হলো রো বরাবর লম্বা হইলে আপনি করবেন হলো কল স্পান, এবং যদি কলাম বরাবর লম্বা হয় সেম জিনিস, কলাম বরাবর বড় হইলে বরাবর বড় হলে করতে হবে কি আমাদের রো স্পান। তো এই যে দুইটা অ্যাট্রিবিউট আছে, এই দুইটা অ্যাট্রিবিউট তো আমরা বুঝলাম। এখন আসি যে টেবিলের সাথে মিলিয়ে তাহলে আমরা একটু চেক করি যে কোন জায়গায় কী হবে। তা আমরা একটা অন্য কালারে পেন ইউজ করি। লাইক দেখেন যে আপনার কাছে এই যে এর যে সেলটা আছে, আপনার যে প্রথম যে এর সেলটা আছে, এই সেলটা দেখেন যে একটু নর্মাল না। তো এইখানে আপনার কোন দিক বরাবর বড় হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই জিনিসটা এদিক বরাবর বড় হচ্ছে, তাই না? তো এই দিক বরাবর বড় হইলে কোন দিক বরাবর, মানে এটা কি রো না আমাদের? আমরা যখন বাম থেকে ডানে যাই বা এই যে প্রত্যেকটা এগুলো কি রো, তিনটা রো আছে, আর এগুলো কি আমাদের কলাম। তাহলে দেখেন এই যে সেলটা আছে বা এই যে ডেটাটা আছে সেটা হলো কি আপনার রো বরাবর লম্বা হয়েছে। যেহেতু রো বরাবর লম্বা হয়েছে আমাদের এখানে হবে কি কলাম স্পান। তো একটু চিন্তা করেন ডি এর ক্ষেত্রে কি হয়েছে, ডি এর ক্ষেত্রে এই জিনিসটা তো কলাম বরাবর লম্বা, তাই না? তো কলাম বরাবর লম্বা হলে আমরা কি করব, আমরা করব রো স্পান, তাই তো? আর যদি ই এর ক্ষেত্রে একটু চিন্তা করেন, এই ক্ষেত্রে আমাদের আসতেছে কি রো বরাবর লম্বা, এফ এর ক্ষেত্রে রো বরাবর লম্বা। তাহলে আমাদের ই আর এফ দুটার ক্ষেত্রেই হবে কি কল স্পান হবে। তো আরও সিম্পলভাবে যদি আমি একটু লিখে দেই, যে ধরেন এই জিনিসগুলোকে মুছে দেই, আচ্ছা মোছার দরকার নেই, এখানে একটু দেখেন যে রো বরাবর লম্বা হইলে হবে কি কল স্পান, এবং কলাম বরাবর বড় হইলে আমাদের হবে কি রো স্পান। এখন আমাদের নেক্সট যেই কনসার্ন সেটা হলো কি, যে আপনার রো স্পান হবে কল স্পান হবে এটা আপনি বুঝছেন, বাট কত হবে? তো এটার জন্য আমরা এখন যেই মেথডটা শিখবো সেটা আপনি যে কোনো টেবিল আপনি খুব সহজেই দেখেই বলে যেতে পারবেন যে এখানে আমাদের রো স্পান হবে নাকি কল স্পান হবে, হইলে কত হবে। তো এটার জন্য আপনার প্রথম যেই কাজ হবে, প্রশ্নটা পাওয়ার সাথে সাথেই আপনি কি করবেন, যে দাগগুলো কমপ্লিট না, দেখেন এই যে বিয়ের যে দাগটা আছে, বিয়ের পাশে যে দাগটা আছে, অর্থাৎ এই যে এই দাগটা আছে, এই দাগটাকে আপনি কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করা মানে কি, যে এই যে দাগটা তো এমন হওয়ার কথা ছিল, এদিক দিয়ে কমপ্লিট হওয়ার কথা ছিল। আবার দেখেন এই দাগটা এখানে হওয়ার কথা ছিল এই এই পর্যন্ত। আবার দেখেন এই যে ই এর যে দাগটা আছে, অর্থাৎ এই যে দাগটা আছে, এই দাগটা হওয়ার কথা ছিল কি এই সি থেকে আপনার পুরো এই ই পর্যন্ত না, তাহলে আমি ই পর্যন্ত দিলাম। আর এই যে ডি এর পাশে যে দাগটা আছে এটা হওয়ার কথা ছিল এখান থেকে এই পর্যন্ত। এখন কথা হলো যে ভাই আপনি এই যে এইভাবে দাগ দিলেন, এই দাগটা দিলে লাভটা কি, যে আপনার এই দাগগুলো আপনাকে ক্লিয়ার করবে যে আপনার কয়টা সেল মিলে একটা সেল হচ্ছে। দেখেন তো এর ক্ষেত্রে একটা সেল, দুইটা সেল, তিনটা সেল মিলে একটা সেল হচ্ছে। তো যেহেতু আমরা আগেই চেক করলাম যে রো বরাবর বড় হয়েছে, অর্থাৎ করতে হবে আমাদের কলাম স্পান, যেহেতু কল স্পান করব, যেহেতু তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে অর্থাৎ কল স্পানের ভ্যালু হবে 3। তা আমরা একটু কোডেই দেখি, কোডটা লিখে লিখে দেখি যে আচ্ছা আমাদের কোডটা কেমন হবে বা আমাদের কিভাবে HTML কোডটা করা লাগবে। তা আমরা জানি HTML5 এর যে ডকুমেন্টেশন শুরু করা লাগে সেটা হলো ডক টাইপ HTML, অর্থাৎ ডকুমেন্ট টাইপ HTML। ডক টাইপ HTML দিয়ে আমরা শুরু করলাম,
দেন আমাদের আছে কি HTML ট্যাগ। তা আপনি HTML ট্যাগ শুরু করলেন। HTML এর পর আপনার শুরু হয় কি, আমাদের যেহেতু এখানে হেড সেকশনটা নাই, আমি হেড সেকশনটাকে স্কিপ করলাম, বাট আপনারা যদি চান হেড সেকশনটাকে দিতে পারেন। তা আমরা ডাইরেক্ট বডি থেকে শুরু করলাম। এই বডি ট্যাগের ভিতরে আপনার প্রথমেই দেখেন একটা টেবিল আছে। তো টেবিলটা কিভাবে শুরু করি আমরা, ফার্স্টে একটা টেবিল লিখি। টেবিল লেখার পর তার দুইটা অ্যাট্রিবিউট দেওয়া লাগে আমাদের। একটা হলো বর্ডার, যেটা আপনার টেবিলের বর্ডারগুলোকে এনে দিবে। বর্ডার ইকুয়াল টু 1 দিলাম, বেসিক একটা লাইন চাচ্ছি। এবং যেহেতু আপনার প্রত্যেকটা সেলের মাঝে কোনো স্পেস নাই, তাহলে আপনার সেল স্পেসিং হবে কি, স্পেসিং হবে 0, কারণ আপনার কোনো সেলের মাঝখানে স্পেস নাই। তাহলে আমরা যদি প্রথম রো এর কাজ শুরু করি, দেখেন প্রথম রো শুরু করলাম, প্রথম টিআর দিলাম। এই প্রথম টিআরের প্রথম যে টেবিল ডাটা আছে, এই টেবিল ডাটাটাই ঝামেলা আছে। কি ঝামেলা আছে ভাই, যে এই টেবিল ডাটাটা রো বরাবর লম্বা। তো রো বরাবর লম্বা হইলে আমরা কি করব, রো বরাবর লম্বা হইলে করব কল স্পান। তাহলে আমরা লিখে ফেলি কল স্পান, লিখলাম কল স্পান। এখন কল স্পানের ভ্যালু কত হবে, খেয়াল করেন এই যে আমরা দাগ দিয়ে কমপ্লিট করলাম, এর ফলে খুব সহজেই আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে। তাহলে আপনি এখানে সেলস এই কল স্পানের ভ্যালু দিয়ে দিবেন 3। আচ্ছা, এই লেখাটা মাঝখানে আসে না, তো মাঝখানে আনলে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আসে না, সেটা কি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। আমি দিলাম অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এই টিডির ভিতরে আমাদের যে ডেটাটা আছে সেটা হলো এ আছে। টেবিল ডাটার কাজ শেষ, টেবিল ডাটা ক্লোজ করে দিলাম। পরের যে টেবিল ডাটা আছে দেখেন ওইটাও একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে, এটা হলো ভাই কলাম বরাবর একটু বড় হয়ে গেছে। তো কলাম বরাবর বড় হইলে আমরা কি করব, রো স্পান করব। আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন, দেখেন উল্টা, রো বরাবর যদি বড় হয় তাহলে কল স্পান, আর কলাম বরাবর যদি বড় হয় তাহলে রো স্পান। তো যেহেতু এখানে কলাম বরাবর বড়, ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, কলাম বরাবর বড়, তাইলে আমরা এখানে লিখব কি, আমরা লিখব এখানে রো স্পান। তা আমরা রো স্পান করে দিলাম। তো এখন রো স্পানের ভ্যালু কত হবে ভাই, ভ্যালু হবে দেখেন এই যে একটা ঘর, দুইটা ঘর, এই দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে, তাহলে আপনি এখানে ভ্যালু দিয়ে দিবেন 2। যেই কয়টা ঘর মিলে একটা ঘর হবে সেটাই হবে তার ভ্যালু। এখানে অ্যালাইন করার কিছু নাই, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম ডি। এই টেবিল ডাটার কাজ শেষ, এই টেবিল ডাটা ক্লোজ করে দিলাম। এবং দেখেন এই ডি এর কাজ করার সাথে সাথে কিন্তু আপনার এই রো এর কাজটাও শেষ। তা আপনি এই রোটাকেও ক্লোজ করে দিলেন। তারপরেরও শুরু করি। তো তারপরেরও কোনটা, এই তারপরেরও হলো এইটা। তো এই ক্ষেত্রে দেখেন বিটা কিন্তু নর্মাল আছে, তাহলে আপনার যে প্রথম টেবিল ডাটা হবে সেটা নর্মাল একটা টেবিল ডাটা হবে, যেটাতে কোনো রো স্পান বা কল স্পান নাই। এর ভিতরে কন্টেন্ট আছে আমাদের বিটাকে লিখে ফেললাম, এই টিডিটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন তারপরের যে টিডিটা আছে, এই টিডিটা কিন্তু নর্মাল না। নর্মাল না কেন, ওই যে আমরা এক্সটেন্ড করছিলাম দাগগুলো এক্সটেন্ড করে দেখতেছি যে এটা কিন্তু দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে। তো দুইটা ঘর মিলে একটা ঘর হলে কি হয়, আচ্ছা এটা কোন দিক বরাবর বড় হয়েছে বলেন তো। এখন এটা কিন্তু আমাদের রো বরাবর বড় হয়েছে। তো রো বরাবর বড় হলে আমরা জানি কি কল স্পান হবে, আমরা কল স্পান লিখে নিই। এবং যেহেতু দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে, তাই আমরা ভ্যালু দিয়ে দিলাম 2। এবং এটাও কিন্তু অ্যালাইন করা আছে, কোথায় অ্যালাইন করা, সেন্টারে। তাহলে আমরা অ্যালাইন লিখি, অ্যালাইন ইকুয়াল টু হবে আমাদের সেন্টার। অ্যালাইন সেন্টার করা শেষ। এর ভিতরে কন্টেন্ট আছে সি, টেবিল ডাটার কাজ শেষ, এই টেবিল ডাটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আসেন পরের টেবিল ডাটা। আচ্ছা এরপরে কি কোনো টেবিল ডাটা আছে, নাই কিন্তু। কেন নাই, কারণ এই যে ডি এর কাজটা, এই ডি এর কাজটা কিন্তু আপনি অলরেডি করে ফেলছেন। আগের রোতেই আমাদের এই পোর্শনটুকুর কাজ করা শেষ। তো যেহেতু করা শেষ, তাহলে আলটিমেটলি দেখেন আপনার এই টেবিলের অলরেডি কিন্তু এই অংশটুকুর কাজ করা শেষ। এখন বাকি কি, শুধুমাত্র থার্ড রো। এই থার্ড রো এর কাজ শুরু করব। তো থার্ড রো এর কাজ শুরু করার আগে আমরা আগের রোটাকে ক্লোজ করে নেই, যেহেতু কাজ শেষ। তো এই থার্ড রো শুরু করলাম। তো থার্ড রোতে দেখেন ই যেটা আছে ডেটা, সেই টেবিল ডাটাটার মধ্যে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে, এটা হলো রো বরাবর লম্বা, তাহলে আমাদের হবে হলো কল স্পান। এই কল স্পানের ভ্যালু কত হবে, যেহেতু দুইটা ঘর মিলে একটা ঘর, ভ্যালু হবে 2। আচ্ছা এখানে অ্যালাইন করার কিছু নাই, তাও আপনি যদি চান অ্যালাইন করতে পারেন, ওটা তো কোনো ভুল না। এখানে আছে ই, এবং এই টেবিল ডাটার কাজ শেষ, এই টেবিল ডাটাটাকে আমি ক্লোজ করে দিব। সেম এফের জন্য না, এফের জন্য কেন, কারণ দেখেন যে আপনার কিন্তু এই যে দাগগুলো এক্সটেন্ড করলে এখানেও কিন্তু একটা দাগ হইতো আসলে, তাই না, এই বরাবর একটা দাগ হইতো। তো এই দাগটা হইলো কি হইতো, আমাদের যেহেতু আমাদের রো বরাবর বড়, তাহলে আমাদের হবে কি,
আমাদের হবে হলো কল স্পান, এই ক্ষেত্রেও কল স্পান। তা আমরা লিখলাম কল স্পান ইকুয়াল টু 2 লিখলাম, এবং কত হবে 2 কেন হয়েছে বলতে পারেন? 2 হয়েছে কিন্তু এই কারণে যে একটা ঘর দুইটা ঘর মিলে হয়েছে, এবং এর ভিতরে কন্টেন্ট কি আছে? এর ভিতরে কন্টেন্ট আছে এফ। আমরা এই টিডিটাকে ক্লোজ করে দিলাম, এবং এই টিডি ক্লোজ করার সাথে সাথে কি হয়েছে একটু বলেন তো? আমাদের এই রোয়ের কাজটাও কিন্তু শেষ। যেহেতু এই রোয়ের কাজ শেষ, আপনি এই রোটাকে ক্লোজ করে দেন। আমাদের টেবিলে আর কিছু নাই, সো আমরা এই টেবিলটাকেও ক্লোজ করে দিলাম। দেন আমাদের এই বডিতে আর কিছু নাই, পেজের বডিতে, তো আমরা এই বডিটাকে ক্লোজ করে দিলাম, এবং HTML এর কাজও শেষ, আমরা HTML-টাকেও ক্লোজ করে দিলাম। এখন দেখেন খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারলাম, যে একটা আনইভেন, খুব বলা যায় মোটামুটি লেভেলের কমপ্লেক্স একটা HTML-কে সলভ করে ফেললাম। এখন এটাকে যদি আমরা চাই, একটা অনলাইন কোড এডিটরে আমরা এই কোডটাকে কপি করে চেক করে দেখতে পারি যে আমাদের এই টেবিলটা আসলে ঠিকমতো আসে কিনা। তো এই টেবিলটা ঠিকমতো আসে কিনা চেক করার জন্য আমরা একটা অনলাইন সোর্সে চলে গেলাম, যেখানে আমি অলরেডি কোডটা করে রাখছি। তো এখানে দেখেন আমরা কিন্তু এই অ্যালাইন সেন্টারগুলো দিই নাই, আমরা এই অ্যালাইন সেন্টারগুলোকে কেটে দিই। দেখেন তাও কিন্তু আমাদের কন্টেন্টটা আসতেছে ঠিক মতোই। আপনি যদি একটু জুম করে দেখাই আমি এটাকে, আউটপুটটাকে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। দেখেন আমাদের এই টেবিলটা কিন্তু অনেকটাই ঠিক মতো চলে আসছে। এই যে টেবিলটা, আমাদের এটা দুইটা ঘর জুড়ে আছে, ডিটা দুইটা কলাম জুড়ে আছে। দেখেন এই যে আমাদের কলাম বরাবর লম্বা, ইটার আর এফটার দাগটাও এই যে মাঝখান বরাবর আসছে। তা আপনাদের যেখানে যেখানে মনে হয় যে অ্যালাইন করা দরকার আছে, আপনারা ওই জায়গায় অ্যালাইন সেন্টার দিয়ে দিবেন, বাকি সব কিছু ঠিকমতো হয়ে যাবে। আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে আমরা HTML এর এই আনইভেন টেবিলগুলোকে বা যে কোনো ধরনের টেবিলকে আমরা কীভাবে খুব সহজেই সলভ করতে পারি। তা আপনাদের যদি তাও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটাও সলভ করে দেওয়ার।